আজকে একটা ভর্তার রেসিপি করব। ভর্তার রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে এই তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বন্ধুরা। এই যে শেয়ার করতেছি, এটা হলো হেসির শাক বলেন বা এলাঞ্চার শাক বলেন, যাই বলেন, যে যে যা বলেন, আমাদের দেশে আমরা এলাঞ্চার শাক বলি। ঠিক আছে, এটা এলাঞ্চার শাক। আর এ হলো মলয়া মাছের গুঁড়া, বলতে মলয়া মাছ। আর এ হলো কাঁচামরিচ, আর এই হলো কাঁচা পেঁয়াজ। এগুলা দিয়ে আমি যে ভর্তার রেসিপিটা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো এখন এগুলা চুলার দ্বারে নিয়ে এখন ভাজবো। এই দেখেন আমি তেলের কড়াইটা বসাই দিয়েছি, বসাই দিয়ে একটু তেল এড করব। তেলটা সাদা তেলটা দিয়ে দিব। সাদা তেলটা একটু বেশি দিলাম, কারণ হচ্ছে এক এক করে সব কিছু আমি এখন ভেজে নেব। এই যে দেখেন পেঁয়াজটা এখন ভাজলাম, ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজটা না ভাজলে আমার ভর্তায়, যদি পেঁয়াজ না ভাজি তাহলে, পেঁয়াজ না ভাজলে আমার কাছে ভালো লাগে না। ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে বেশি একটা টেস্ট লাগে না, তার জন্য আমি একটু ভেজে ভেজে নেব। আর যে কোনো ভর্তায় একটু পেঁয়াজটা বেশি দিবেন। পেঁয়াজটা বেশি দিলে ভর্তাটা অনেক মজা হবে, অনেক মজা হবে। আর আমি আবার একটা জিনিস কি জানেন, আমি সবার হাতে ভর্তা খাই না। সবাই যদি ভর্তা করে আমি খাই না। আমি বিশেষ করে চেষ্টা করি আমার হাতে ভর্তা খাওয়াটাই আমি বেশি পছন্দ করি। আমি যদি গ্রামে যাই তাও আমি ভর্তা বানাই, আমি নিজ হাতে ভর্তা বানাই। আমার কাছে ভালো লাগে, ভর্তা বানাইতেও ভালো লাগে, আর মনে করেন যে খেতেও ভালো লাগে। আর এই তো দেখেন আমার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা বাদামি কালার করব না, হালকা হালকা ভাজা রাখবো। আর যদি একটু নরম নরম হয় তাহলে, আর এই ভর্তাটা দেখে গেছে যে খেতে ভীষণ মজা লাগে। আর এই তো এখন আমি একটা চামচের সাহায্যে তুলে নেব, কারণ হচ্ছে এটা তো হাতে তোলা যাবে না, আর শুকনো তোলা যাবে না, আর বেশি তেল তো। এই তেলটা সেঁকে রাখবো, সেঁকে রেখে আরও কিছু ভাজা পুরি আছে ওগুলো ভাজতে হবে। এখন আমি দিয়ে দিব মরিচটা। আর কাঁচামরিচের ভর্তা, যে কোনো ভর্তার সাথে যদি কাঁচামরিচ দেন, আর কাঁচামরিচের ভর্তা যদি বানানো আমার বন্ধুরা, আমার আপুরা, মরিচটা বেশি করে ভেজে নেবেন না, দেখবেন যে ঝালটা খুব কমে যায়। মরিচটা যত বেশি ভাজবেন ঝালটা খুব কম হবে। আর মরিচটা ভাতর সুবিধা, যত ভাজবেন ভালো করে তত ভাতটা কিন্তু সুবিধা। দেখতেছেন আমি কীভাবে অন্যতবার নেড়ে ছেড়ে একুট উকুট করে মরিচটা ভাজতেছি। আর মরিচ ভাজা সবাই জানেন, সব বন্ধুরাই আমার জানেন, সব আপুরাই আমার জানেন। আর এক এক করে সবগুলা উপকরণ আমি একটা পিরিজে নেব, একটা পিরিজে নেব। আর এখন আমি কি করব দেখবেন, এই যে মলয়া মাছ নিলাম, এই মলয়া মাছগুলো আমি একটু লবণ দিয়ে মেখে নেব। আমি কিন্তু হলুদ দিব না। আমি কিন্তু যে কোনো ভর্তা করলে আমি হলুদটা দেওয়াটা আমার পছন্দ না। যদি আপনাদের পছন্দ হয় তাহলে হলুদ দেবেন, কোনো সমস্যা নেই। আর এই তো এখন আমি মলয়া মাছগুলো যখন মরিচ ভাজছি, পেঁয়াজ ভাজছি, কড়াটা একটু লেগে লেগে পড়বো, তাই আমি চুলার জাল কমাইয়া তারপরে আস্তে আস্তে ভেজে নেব। আমার বন্ধুরা,
এই যে মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হলুদ ছাড়া যদি মাছ যে কোনো ভর্তা রেসিপিটা করবেন তাহলে আমার বন্ধুরা অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে। হলুদ ছাড়া যদি যে কোনো একটা ভর্তা রেসিপি করেন। জানি না আপনাদের কি পছন্দ কি না জানি না, আমার কিন্তু অনেক পছন্দ হলুদ ছাড়া ভর্তা রেসিপি। আর একটু ছোটো মাছ তো উল্টে পাল্টে একটু দেই। আর তেল ফুটতেছে, আবার ছোটো মাছের আবার তেজ আছে কিন্তু তেল ফুটে ওঠে। ছোট হইলে তো মাছ, তাই না? ইলিশ মাছের মতো তেল ফুটে ওঠে। একটু কড়া ভাজা দিব মাছগুলা। কড়া ভাজা দিলে মাছগুলা বাড়তে অনেকটা সুবিধা হবে, শিল্পটায় বাড়তে অনেক সুবিধা হয় তাই। আর মাছ ভর্তা যেহেতু রেসিপি করতেছি, আর একটু ভাজাটা তো করেই দিতে হবে, তাই না বন্ধুরা? বন্ধুরা দেখেন আমার মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই যে তুলে নিতেছি। একটা পিরিজের ভিতরে সবগুলো মাছ, মরিচ, পেঁয়াজ, আর এই তো এখন আমি শাকগুলা দিয়ে দেব। শাকগুলা দিয়ে শাকের ভিতরে একটু লবণ দেব। এই যে একটু লবণ দেব। এই যে আমার এখন শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকটা একটু এলাইঞ্চের শাক তো, তাই বেশি সিদ্ধ দরকার নেই, অল্প অল্প সিদ্ধ হলেই হবে, যে খাওয়ার যোগ্য হলেই হবে না, তাই না বন্ধুরা? আসলে এটা আমি ফান করে আপনাদের সাথে বলছি, যে কোনো জিনিস ভালো করে না হলে খাওয়া যায় না। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি বলেছিলাম যে আমি একটা পিরিজের ভিতরে সবগুলা তুলে নেব। এই যে এখন আমি তুলে নিলাম। শিলপাটায় ভর্তা বাটা শুরু করে দিলাম। আগে আমি মাছগুলো বেটে নিয়ে আলি, তারপরে আমি মরিচটা বেটে নেব। কারণ হচ্ছে মরিচটা তো হাতে লাগলে জলাপোড়া করবে, তাই সেজন্য আগে মাছটা বেটে নিই। মাছটা খুব কড়া ভাজা হয়ে গেছে। আর গরম গরম আমি বাটাবাটি করতে পারিনি, কাজ ছিল, কাজে রেখে বাটাবাটি করতে আসছি, মানে কোথায় গেছে। একটু পানি দিলাম, পানি দিয়ে বেটে নিলাম। এই যে দেখেন আমি মলয়া মাছগুলা বেটে নিতে আসছি শিলপাটায়। একটা বাটা দিয়ে দিলাম, মিহি করে নিলাম। তারপরে আমি কি করব জানেন? একটু অপেক্ষা করে তারপরে দেখতে পারবেন যে আমি কি করব। এই যে মাছগুলো বাটা হয়ে গেছে, এখন আমি এই মরিচগুলো বেটে নেব। তাই সেই জন্য বললাম যে অপেক্ষা করেন, দেখতে পারবেন। দেখছেন মরিচগুলো? আর মরিচের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। মরিচের লবণ দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, মিহিন হয়ে যায়, জলদি মিহিন হয়ে যায়। এক বাটাতে একদম মিহিন করে নিতেছি।
মরিচ বাটা আমার হয়ে গেছে। এখন আমি শাকগুলো, হেলা নিচের শাকগুলো বেটে নেব। কোনো পানি আর এড করা লাগবে না, শুধু মাছের ভিতরে যে মাছগুলো ভেজে নিয়েছি ওই মাছটাতে পানি দিচ্ছি একটু বাটার জন্য। আর এই যে শাকে মরিচে আমার পানির কোনো প্রয়োজন নেই, পানি ছাড়াই বেটে নিতেছি। আমার এখন শাকগুলো বাটা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ রসুন তো না, পেঁয়াজের বেরেস্তাটা দিব। বেরেস্তার মতো একটু ভেজে নিয়েছি, তার জন্য বললাম যে পেঁয়াজের বেরেস্তাটা দিব। এই জন্য এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, পেঁয়াজ ভাজাটাও একটু বেটে নিলাম, বেটে নিলে সবচেয়ে ভালো হয়। চাইলে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খেলাম না, যে আমার কাছে ভাজাটাই ভালো লাগে, তার জন্য আমি ভাজা পেঁয়াজটি নিলাম। এখন আমি সবগুলা মিক্স করে তারপরে একটা বাটা দিয়ে নেব। যে দেখেন সবগুলো এখন মিক্স করে একটা বাটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অলরেডি ভর্তা বাটা হয়ে গেছে। ভর্তার টেস্টটা কীরকম আমি চেক করে তারপরে আমি বলতেছি আপনাদের সাথে। বন্ধুরা দেখেন আমার ভর্তা বাটা হয়ে গেছে। আমি লবণ টেস্ট করে এনেছি, সেই স্বাদ অনেক মজা হয়েছে। ভর্তাটা বন্ধুরা একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন যে কতটা মজা লাগবে। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর ভর্তাটা থাকলে ভাত রান্না করলে 2 গা ভাত চাল বাড়ায় দিতে হবে, কারণ হচ্ছে এত মজা ভর্তাটা। তাই আজকের মতো আমার এই ভর্তা বাড়া শেষ। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।